আমাকে একজন বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুগে নাকি সবার মতামত নিয়ে একটা কাগজে লিখে সবাই মতামত দিছিল যে কে খলিফা হবে, এই কারণে নাকি হ্যাঁ অমুকের গণতন্ত্র, অমুকেরা গণতন্ত্র করে। এই বিষয়ে কিছু বলবেন? মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। কাগজপত্র মানে তখনকার দিনে কাগজের অভাব থেকে, কাগজ ভালো থাকতো তো কোরআনকে সারা দুনিয়া প্রচার করে দিত ওরা। এত কাগজ টুকরা টুকরা খুঁজে বের করছে, নাম বাইর করছে, সরাসরি জিজ্ঞাসা করছে কিভাবে কিভাবে নির্বাচন হয়, এটা সরাসরি জানে। আবু বকরের নির্বাচন কিভাবে হয়েছে, পূর্ববর্তী খলিফা আবু বকরের নির্বাচন হয়েছে মানুষও বলে দিছে, এবং সবাই না, উচ্চকক্ষের। উচ্চকক্ষ কেন বলি, কারণ সেখানে শুধুমাত্র মুহাজির আনসাররা ছিলেন যারা খুব বেশি গুরুত্ব দিতেন, তারাই ছিলেন, সাধারণ মানুষ সেখানে উপস্থিত ছিল না। আবু বকর এইভাবে হয়েছে। ওমরটা কিভাবে হয়েছে, আবু বকর সরাসরি বলে দিছে। ওসমানটা কিভাবে হয়েছে, উচ্চকক্ষের আসাদা, ওসমানটা উচ্চকক্ষের মাধ্যমে হয়েছে। এবং উচ্চকক্ষে কি ছিল, তা মোটামুটি হয়েছে কিভাবে, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে হয়েছে এটা, কিন্তু কাগজ দিয়ে ছিল না। আচ্ছা কাগজ দিলাম না বলতেছি না, কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যারা আজ গণতন্ত্রের জন্য পাগল হয়ে গেছেন, ওই পদ্ধতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নেওয়া হয় নাই, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মত নেওয়া হয় নাই, জীবিত ছিলেন সবাই, উম্মাহাতুল একজনেরও মত নেয় নাই। বুঝছেন আপনারা কিছু? আপনারা কিন্তু নারীদের ভোটে খুব আগ্রহী, নারীদের মাঝে আপনাদের এমন সব কাজ চলতেছে, নারীদের ভাগও নেন, সংসদের ভাগ, উপজেলার ভাগ, আর কি ইউনিয়ন কাউন্সিলের ভাগও পর্যন্ত নেন। নারীদেরকে এটা বানাইতে ওইটা বানাইতে হবে, এবং নারীদেরকে ক্ষমতা দেওয়ার জন্য আপনারা যে ব্যস্ত হয়ে পড়ছেন, এটা সাহাবায়ে কেরামের নীতি ছিল না, ইসলামের কোনোদিন নীতি ছিল না। এটা যে ব্যক্তি ইসলামের নীতি বলবে, সে ব্যক্তি ইসলাম এখনো বুঝতে পারেনি। ইসলাম বোঝার জন্য তাকে আবার নতুন করে পড়তে হবে। তো সুতরাং ওরা যেটা বলে, আমি কাগজ নেওয়াকে দূষণীয় মনে করছি না, কিন্তু সমস্যা হচ্ছে কাগজ নিচ্ছে কে, দিচ্ছে কে, কাগজে কার নাম লিখতেছে। কোনো নারীর নাম কি, নারী কি সাংসদ হতে পারে? পারে না। কোনো নারী কি ভোট দিতে পারবে? পারবে না। এটা পুরুষের দায়িত্ব। আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষদের দায়িত্ব। একটা গোত্রের যেমন গোত্রপতি দায়িত্ব আছে, একটা পরিবার থেকে সেখানে কারা দায়িত্ব হবে, পুরুষরা, প্রাপ্তবয়স্ক পুরুষরা দায়িত্ব পালন করবে। এবং সবাই সংসদে ভোট দিবে ইসলাম বলে না, সব পাগল না। কারা? আহলুল হাল ওয়াল আকদ, গণ্যমান্য ব্যক্তিরা, গণ্যমান্য ব্যক্তিরা। এবং গণ্যমান্য বলতে বোঝাচ্ছি যারা সালাত আদায় করে নিয়মিত, যারা দিন বুঝে, এরকম ব্যক্তি। এরপরে তারা ব্যবসায়ী হইতে পারে, আলেম হইতে পারে, এরা এরপরে দুনিয়াদারও হইতে পারে, দুনিয়া অন্য কাজও করতে পারে, কিন্তু সালাত আদায় করে না, সে ব্যক্তি ভোট দেওয়ার অধিকারী না ইসলামে। বুঝে আসছে কথা? কাছে ইমানদার না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিনা আল মুমিনিনা সাবিলা। এই জন্য কোনো কাফেরও ভোট দেওয়া যায় না। যে ব্যক্তি সালাত আদায় করে সে ভোটও পাবে না, ভোট দিতেও পারবে না। কোনো কাফেরকে ভোট দেওয়া যায় না, ভোট নেওয়াও যায় না। বুঝে আসছে কাফেরের জন্য? কারণ কাফেরের জন্য আল্লাহ তাআলা ইমানদারের উপর কোনো কিছু দায়িত্ব রাখেন নাই, আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন। এগুলি যে না বুঝি আমি একটা কথা নিয়ে ভোট পাইছি খুশি হয়ে দৌড়, এগুলো তো পাগলামি ছাড়া কিছু না। ইসলাম দিন নয়, দিন নিয়ে ঠাট্টা মশকারি করা। আমি